মধ্যপ্রাচ্যের আকাশে যখন একের পর এক বিস্ফোরণের ধোঁয়ার মেঘ জমেছে, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আঙিনায় যেন জমে উঠেছে আরেক বিতর্ক। ভারত কি নিরপেক্ষ থেকেও গোপনে ইসরায়েলের পক্ষ নিচ্ছে? গত 22 এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলায় ভারত যখন শোকস্তব্ধ, তখন ঘটনার দুদিনের মাথায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফোন আলাপে তিনি স্পষ্ট করেন এই হামলার পেছনে যারা আছে তাদের কঠোর শাস্তি পেতেই হবে। আর শুধু এতেই শেষ নয়, দিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতের পাশে দাঁড়িয়ে ঘোষণা দেন আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। এই বক্তব্যগুলোর মধ্যে কূটনৈতিক সহানুভূতি থাকলেও তা যেন এক ধরনের অঘোষিত সামরিক সমর্থনের বার্তাও দেয়। এমন অবস্থান তখনই সামনে আসে যখন ইসরায়েল নিজেই মধ্যপ্রাচ্যে আরেক যুদ্ধের মুখোমুখি। তেহরানের উপর চালানো ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধে পুরো অঞ্চলটাই রক্তাক্ত। এমন সময়ে ভারত কি সত্যি ন্যায়ের পক্ষে না দাঁড়িয়ে কৌশলগত সম্পর্কের দোহাই দিয়ে ইসরায়েলের পাশে অবস্থান নিচ্ছে? এই প্রশ্ন নতুন করে ঘনীভূত হয় যখন প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যখন নেতানিয়াহু একটি গোটা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তখন ভারত শুধু নীরব নয়, বরং সেই হামলার পরোক্ষ সমর্থনও দিচ্ছে। তিনি আরও বলেন, এটি আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন এবং ভারতের এই অবস্থান কূটনৈতিকভাবে অগ্রহণযোগ্য। ভারতের পক্ষ থেকে অবশ্য খানিকটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে। 14 জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের ফোন আলাপে সংঘর্ষ বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই বিবৃতির পরও অনেকের চোখে প্রশ্ন, ভারতের অবস্থান কি সত্যিই নিরপেক্ষ? এ সন্দেহ আরও ঘনীভূত হয় যখন দেখা যায় ইরানে ইসরায়েলি হামলার নিন্দা করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যে তীব্র বিবৃতি দেয়, সেখানে ভারত কোনো ভূমিকা রাখেনি। বিবৃতিতে স্পষ্ট বলা হয়, ইরানের অসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটি ইরানের সার্বভৌমত্বের উপর বর্বর আঘাত। অথচ ভারত সেই বিবৃতি থেকে দূরত্ব বজায় রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলেছে, আমরা আমাদের অবস্থান এসসিও সদস্যদের কাছে পরিষ্কার করেছি, কিন্তু কূটনৈতিক মহল বলছে নীরবতা কখনো কখনো সম্মতির সমান হয়ে দাঁড়ায়। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের বিস্ফোরণময় পরিস্থিতি সামলাতে আলোচনার টেবিল খুঁজছে, তখন ভারতের এই দ্বৈত ভূমিকা আরও একবার তার আন্তর্জাতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।